হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। আজকে 15th ফেব্রুয়ারি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে উইকলি রিভিশনের মধ্যে রয়েছে স্পোর্টস 2024, অর্থাৎ 2024-এর আজকের তারিখ পর্যন্ত খেলার যত রকমের খবর আছে বা পুরস্কার আছে সমস্ত বিষয়টা কিন্তু আজকে উইকলি রিভিশনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিচে ডেসক্রিপশন থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এখানে সমস্ত ভিডিও, পিডিএফ এবং হোম টাস্ক যা যা আমরা দিই সমস্তটা কিন্তু এখানে প্রোভাইড করে দেওয়া হয়। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে নোটিফিকেশন, আপডেট সমস্তটা এখানে তোমরা পেয়ে যাবে। ওকে, আমাদের রেগুলার 9 AM সকাল 9টা থেকে কিন্তু এইরকম কম্প্যাক্ট তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও পেয়ে যাচ্ছ এবং রেগুলার রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের, ঠিক আছে, এটা কিন্তু লাইভ ক্লাস চলছে রাত 10টা থেকে 11টা, 1 ঘন্টা বা 1.5 ঘন্টাও হয়ে যায়। তো এখানে তোমরা যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে ম্যাথামেটিক্সের চ্যাপ্টার ওয়াইজ পুরো সলভ করা হচ্ছে। ঠিক আছে, একটা চ্যাপ্টার ধরে ধরে 2 দিন বা 3 দিন করে করে কিন্তু কনসেপচুয়ালি অঙ্ক করা হচ্ছে। ওকে, তো চলো সবার প্রথম চলে আসি গতকালকের অর্থাৎ 14ই ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স। ইউএই মানে ইউনাইটেড আরব আর কি, ভারত পিএম মোদির সফরের সময় সহযোগিতার জন্য 10টি চুক্তি স্বাক্ষর করেছে। রিলায়েন্স 20 লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন অতিক্রম করার জন্য প্রথম ভারতীয় স্টক হিসাবে উঠে এসেছে। সামার জোসেফ, এমি হান্টার আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ, ঠিক আছে, এই পুরস্কার জিতেছেন। রঞ্জিত কুমার আগরওয়াল ইনস্টিটিউট অফ রিচার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। ঠিক আছে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু এগুলো কিন্তু তোমাদের সমস্তটাই ইম্পর্টেন্ট হতে চলেছে। ঠিক আছে, পরীক্ষা প্রশ্ন কিরকম ভাবে আসছে, তো রঞ্জিত কুমার আগরওয়াল কোন কিসের সঙ্গে যুক্ত এরকম ভাবে আসতে পারে, বা নতুন ইনস্টিটিউট অফ রিচার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া এর নতুন প্রেসিডেন্ট পদে কে নিয়োগ হলেন, রঞ্জিত কুমার, এরকম ভাবে দুরকম ভাবে আসতে পারে কিন্তু। ঠিক আছে, সেল CAIL এবং BPCL কোচিন বিমানবন্দরে প্রথম সবুজ হাইড্রোজেন প্ল্যান্ট স্থাপন করবে। ঠিক আছে, এরপর দেখো চলতি বছরের জানুয়ারিতে খুচরো মুদ্রাস্ফীতি 3 মাসের সর্বনিম্নতে এসে পৌঁছেছে। এইমস নয়াদিল্লি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর, এইমস নয়াদিল্লি ক্যান্সার গবেষণার জন্য লিভারপুল বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা একটা চুক্তি স্বাক্ষর করেছে। প্রতি বছর 13ই ফেব্রুয়ারি এই দিবসটা বেতার দিবস হিসাবে উদযাপন করা হয়। ঠিক আছে, তাহলে বেতার দিবস প্রতি বছর কবে, 13th ফেব্রুয়ারিকে বেতার দিবস ধরা হয়। বিশ্ব ইউনানি দিবস প্রতি বছর 11ই ফেব্রুয়ারি পালিত হয়। তার দুটো দিবস আমরা পেয়ে গেলাম, একটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি, সেটা হচ্ছে গিয়ে কি বিশ্ব ইউনানি দিবস, আর হচ্ছে বেতার দিবস হচ্ছে 13ই ফেব্রুয়ারি। ঠিক আছে, তো এই ধরনের ভিডিওগুলো আমি যেরকম লেভেলের ভিডিও করছি, তো এই ভিডিওগুলো তোমাদের কিন্তু পুরোপুরি কম্প্যাক্ট হিসাবে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আপকামিং যত রকম পরীক্ষা আছে, শুধু যদি তোমরা ওয়ান লাইনার হিসাবে নোট করে নাও খাতাতে, তো সমস্তটাই কিন্তু তোমাদের সামনের পরীক্ষাগুলোর জন্য কিন্তু আর আলাদা কারেন্ট অ্যাফেয়ার্স এর বই কোনো কিছু দেখা লাগবে না। ঠিক আছে, আমি যেভাবে করে দিচ্ছি রেগুলারের কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি, তার সঙ্গে একবার রিভিশন করে দিচ্ছি, মান্থলি রিভিশন করে দিচ্ছি। এর পরে পরে আমি দরকার হলে ইয়েতে কি বলে তোমার টেলিগ্রাম আমি পোল করে দেবো তোমাদের রিভিশনের জন্য। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের। ওকে, চল এবার দেখো 10 নম্বরে আমাদের যেটা আছে সহিষ্ণু বলেছে সহিংস চরমপন্থা প্রতিরোধের জন্য আন্তর্জাতিক দিবস প্রতি বছর 12ই ফেব্রুয়ারি পালিত হয়। তাহলে 12ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি এবং তোমার 11ই ফেব্রুয়ারি, এই 3টে দিন কোন দিন কি আছে সেটা কিন্তু বলে দিলাম। এরপর দেখো হসপিটালিটি ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্ট জন্য, হসপিটালিটি ম্যানেজমেন্ট কিন্তু হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট নয়, হসপিটালিটি ম্যানেজমেন্ট পুরোটাই আলাদা। ঠিক আছে, এই কোন একটা জিনিস মানে সাজানো বা সজ্জিত করা, এর সঙ্গে যুক্ত হসপিটালিটি ম্যানেজমেন্ট, মানে আতিথেয়তা আর কি। ঠিক আছে, হসপিটালিটি ম্যানেজমেন্ট স্কিল ডেভেলপমেন্টের জন্য মণিপুরের মুখ্যমন্ত্রী বুনিয়াদ প্রকল্প চালু করেছে। ঠিক আছে, বুনিয়াদ প্রকল্প, তাহলে নতুন সম্প্রতি বুনিয়াদ প্রকল্প কোন রাজ্য চালু করলো, সেটা হচ্ছে গিয়ে মণিপুর, বা কোন রাজ্যের গভর্নমেন্ট চালু করলো, সেটা হচ্ছে মণিপুরের গভর্নমেন্ট। ঠিক আছে, চলো আরো একটা এরকম ভাবে প্রশ্ন আসতে পারে যে বুনিয়াদ প্রকল্পটি কোন ফিল্ডের সঙ্গে যুক্ত, হসপিটালিটি ম্যানেজমেন্ট ফিল্ডের সঙ্গে হবে। ঠিক আছে, এবার দেখো বিশিষ্ট হিন্দি মৈথিলি
সাহিত্যিক উষা কিরণ খান 82 বছর বয়সে মারা গেছেন। ঠিক আছে, উষা কিরণ খান 82 বছর বয়সে মারা গেছেন। প্রবীণ শিল্পী এ রামচরণ দিল্লিতে মারা গেছে। ঠিক আছে, এরপর দেখো মালদ্বীপে মিলিটারি কর্মীদের পরিবর্তে টেকনিক্যাল স্টাফ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। ঠিক আছে, মালদ্বীপের সঙ্গে কিন্তু একটা সম্পর্ক খারাপের একটা পরিস্থিতি কিন্তু চলছিল ভারতের, এই কারণে একটা স্লোগান উঠে এসেছিল বয়কট মালদ্বীপ। ঠিক আছে, ওই এখন যে প্রেসিডেন্ট আছে মইজু, তো ওনার নেতৃত্বাধীন আসার পর থেকে কিন্তু এই জিনিসটা হচ্ছিল। ঠিক আছে, চলো এরপর দেখে নিই আমরা ওয়ার্ল্ড ডিফেন্স শো 2024। ওয়ার্ল্ড ডিফেন্স শো 2024 অনুষ্ঠিত হলো সৌদি আরবের রিয়াদে। ফিনল্যান্ডের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হলেন আলেকজান্ডার স্টাব। ঠিক আছে, ফিনল্যান্ডের নতুন রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব। চিকিৎসার নামে জাদুবিদ্যার ব্যবহার ব্যান করার জন্য বিল পাশ করলো আসাম। খুব ভালো একটা সিদ্ধান্ত। ঠিক আছে, এটা একদম সর্বপ্রথম করা হলো। ঠিক আছে, আসাম কিন্তু এরকম কড়া সিদ্ধান্ত নিচ্ছে, এই কড়া সিদ্ধান্তের দিক থেকে আসাম কিন্তু অনেকটাই এগিয়ে। ঠিক আছে, চিকিৎসার নামে জাদুবিদ্যা এটা সব জায়গায় চলে, সমস্ত স্টেটে চলে, ভারতের বাইরে চলে কিনা আমি জানি না, ভারতের মধ্যে তো সমস্ত স্টেটেই এই সমস্ত জিনিসপত্রগুলো আছে। ঠিক আছে, তো এটা কিন্তু ব্যান করার জন্য বিল পাশ করলো, অর্থাৎ লিগাল আইনে পরিণত হওয়ার জন্য মানে যাচ্ছে আর কি। বিশ্বের প্রথম এয়ার ট্যাক্সি সার্ভিস লঞ্চ করছে দুবাই। এয়ার ট্যাক্সি সার্ভিস সবার প্রথম লঞ্চ করছে দুবাই। ওকে, উড়িষ্যার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হলো গুপ্তেশ্বর জঙ্গল। ঠিক আছে, ওড়িশার ক্ষেত্রে গুপ্তেশ্বর জঙ্গল রয়েছে। এই গুপ্তেশ্বর জঙ্গল, আরেকটা আমার মনে পড়ছে যে গুপ্তেশ্বর টেম্পল, এটা কিন্তু নেপালে অবস্থিত। ঠিক আছে, গুপ্তেশ্বর টেম্পল বলে একটা টেম্পল আছে, মন্দির, সেটা হচ্ছে কিন্তু নেপালে অবস্থিত। ঠিক আছে, তো এখানে গুপ্তেশ্বর জঙ্গলের কথা বলা হয়েছে, এটা হচ্ছে কিন্তু ওড়িশার চতুর্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ হিসাবে তকমা পেল। এরপর দেখো স্বপ্নিকুডু বা মহাস্বপ্নিকুডু শিরোনামে বই লিখলেন পি বিক্রম। 24 বছর বয়সে পথ দুর্ঘটনায় প্রয়াত হলেন কেনিয়ার প্রখ্যাত দৌড়বিদ কেলভিন কিপটাম। ওনার হচ্ছে গিয়ে কেনিয়ায় অবস্থিত, মানে কেনিয়ায় ওনার ঘর আর কি। ঠিক আছে, চলো এরপর দেখো চেন্নাই ওপেন 2024 টাইটেল জিতলেন টেনিস খেলোয়াড় সুমিত নাগাল কি টাইটেল জিতলেন? চেন্নাই ওপেন 2024। ওয়াটার ওয়ারিয়ার সিটির তকমা পেল কে? নয়ডা। ঠিক আছে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ খবর। ওয়াটার ওয়ারিয়ার সিটি হিসাবে তকমা পেল নয়ডা। ওকে, চলো এই হচ্ছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এরপর আমরা দেখে নেব যে স্পোর্টস সংক্রান্ত বা সমস্ত খেলাধুলা সংক্রান্ত এই পর্যন্ত 2024-এ যা যা বিষয়গুলো ঘটেছে সেটা উইকলি ডিভিশনের মাধ্যমে আমরা দেখে নেব। ঠিক আছে, সবার প্রথম দেখো এই খবরগুলো কিন্তু আমি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বলি, তাও তোমাদের রিভাইজের জন্য আমি উইকলি ডিভিশন বা মান্থলি ডিভিশন করে দিচ্ছি। ওয়াই একটি রোমাঞ্চকর ট্রাইবেক 2024 টাটা স্টিল চেস মাস্টার্স জিতেছে। ঠিক আছে, ইনি কিন্তু চীনের দাবাড়ু। ঠিক আছে, ভিনেশ ফোগাট জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপে 55 কেজি স্বর্ণপদক জিতেছেন। 6 জুন হায়দ্রাবাদ ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের আয়োজন করবে 6 জুন। ঠিক আছে, বিমস্টকের অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়ন প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। সুনীল কুমার ন্যাশনাল রেসলিং চ্যাম্পিয়নশিপে গ্রিকো রোমান খেতাব জিতেছেন। তাহলে নতুন গ্রিকো রোমান খেতাব জিতলো সুনীল কুমার। পিটি উষা এসজেএফআই এবং ডিএসজেএ দ্বারা লাইফ টাইম অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন। ঠিক আছে, এরপর দেখো ক্রিস গেল আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের একজন খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় অবশ্যই। ক্রিস গেল ইন্ডিয়ান ভেটেরান প্রিমিয়ার লিগে তেলেঙ্গানা টাইগারদের নেতৃত্ব দেবেন। চেন্নাই সুপার কিংসের অফিসিয়াল স্পন্সর হলো ইতিবাদ হচ্ছে চেন্নাই সুপার কিংসের কিন্তু অফিসিয়াল স্পন্সর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর দেখো স্পোর্টস স্টার এসএস অ্যাওয়ার্ড 2024 স্পোর্টস স্টার্স এসএস অ্যাওয়ার্ডস 2024
বর্ষসেরা ক্রীড়াবিদ পারুল চৌধুরী এবং বর্ষসেরা ক্রীড়াবিদ হার্দিক সিং মোহাম্মদ শামি, ফিমেল মেল, ঠিক আছে। স্পোর্টস স্টার অ্যাওয়ার্ড 2024। সাফ মহিলাদের অনূর্ধ্ব 19 ফুটবলে ভারত এবং বাংলাদেশ উভয়ই বিজয়ী হয়েছে। নবীন মালিক 74 কেজি বিভাগে জাতীয় কুস্তি চ্যাম্পিয়নশিপ জিতেছেন। তো এইগুলো কিন্তু আজকের খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার ছিল। এই ধরনের কম্প্যাক্ট ভিডিও পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো, যা যা কোয়ারিজ থাকবে, এবং শেয়ার করো। এখনো পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও তোমাদের সমস্ত ভিডিও পিডিএফ গুলো পাওয়ার জন্য। ওকে, এর সঙ্গে সঙ্গে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও ছাড়াও আমাদের রেগুলার 10 PM রোজ রাত 10টা থেকে ম্যাথামেটিক্সের উপর লাইভ সিরিজ চলছে। তোমরা প্লেলিস্টে গিয়ে চেক করে নিতে পারো 10 PM লাইভ সিরিজ থেকে। এর সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু কম্প্যাক্ট ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু ভিডিও তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো করে পড়তে থাকো, আর এই বছর প্রচুর পরীক্ষা আছে, সিলেকশন কিন্তু পেতে হবে। ওকে, চলো।